इस्लामपुर के चर्चित तृणमूल नेता बापी रॉय हत्या मामले में पुलिस ने बड़ा खुलासा किया है, जिसे सुनकर लोग सकते में हैं। दरअसल गिरफ्तार 3 आरोपी घटना के वक्त बापी के साथ ही होटल में बैठे थे। पश्चिम बंगाल पुलिस ने अब तक इस घटना में शामिल 5 आरोपियों को गिरफ्तार कर लिया है। बताया जाता है कि कोचाधामन के रहने वाले अभियुक्त मुकर्रम राही से पूछताछ के दौरान इस मामले का खुलासा हुआ है, जिसकी निशानदेही पर पुलिस ने श्री कृष्णपुर इलाके से टीएमसी नेता महमूद आलम, शाहिद आलम और मंजूर आलम को गिरफ्तार किया है। उधर मामले का खुलासा होने पर पीड़ित परिवार ने सख्त से सख्त सज़ा की मांग की है। पुलिस ने तीनों अभियुक्तों को इस्लामपुर कोर्ट में पेश किया है, जिसके बाद उन्हें जेल भेज दिया गया। হ্যাঁ, আমাদের গ্রামের আশেপাশেই। আপনারা যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতেই কি এদের নামে কি করেছিলেন অভিযোগ? না, পুলিশ নিজেই এদেরকে খুঁজে বের করছে। আপনার কি মনে হচ্ছে এরা জড়িত আছে? হতে পারে, পুলিশের উপরে আমাদের বিশ্বাস আছে। এতদিন পর প্রায় প্রায় 1.5 মাস হতে চলে, এখন পর্যন্ত মূল যে আসামি তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, কি বলবেন? পুলিশ একটু দেরি করে কাজ করছে, কিন্তু তাদের কাজটা করছে ঠিকঠাক। 30 দিন, হ্যাঁ, 30 দিন আগে একটা অভিযোগ ছিল আপনাদের যে পুলিশ ঠিকঠাক কাজ করছে না, এখন মনে হচ্ছে পুলিশ ঠিকঠাক কাজ করছে? হ্যাঁ, আমাদের এখন একটু বিশ্বাস আছে। নামগুলো কি বলতে? মোহাম্মদ আলম, মঞ্জুর আলম, তারপর হচ্ছে এরা কিভাবে জড়িত থাকতে পারে আপনার মনে হয়? বাপি রায়ের সঙ্গে কি কোনো হ্যাঁ, এক ক্যাচাল ছিল ভোটের সময়। বাপি রায়ের মার্ডারের মেন আসামি ভোটের সময় এদের সঙ্গে ক্যাচাল ছিল, এই মেহমুদের সঙ্গে। হ্যাঁ, ওরা নির্দল থেকে দাঁড়িয়েছিল আর আমরা টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম। এই নিয়ে মানে আমার হাজবেন্ডের সঙ্গে ওদের খুব লড়াই হয়েছিল। এটা কি রাজনৈতিক কারণ হতে পারে? বাপি এটা রাজনৈতিক না, এটা রাজনৈতিক না, কারণ ওখানে ওদের ওই যে সাজ্জাদ যে ভাতগার যে ছেলেটা, ওইখানে একটা চুরির কেস হয়েছিল। না, সাজ্জাদ ভাতগানা তাহলে কলতাহার না, মেহমুদ তো ভাতগার না। ওদের পাড়াতে একটা চুরির কেস হয়েছিল। ওই কেসটা মানে আমরা ওখানে মেম্বার ছিলাম। মানে আমাদের যে আমার স্বামী সেই হ্যাঁ করেছিল। ওইটা নিয়ে ওদের মনে একটু কোনো শত্রুতা হতে পারে। বলছি, যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন কি একসাথে ছিল তারা? হ্যাঁ, একসঙ্গেই ছিল। দেখুন, আজকে এই কেসে 3 জনকে ফরওয়ার্ড করা হয়েছে। তাদের নাম হলো মেহমুদ আলম, মঞ্জুর আলম এবং শাহিদ আলম। এই কেসে মুক্কারাম রাহি নামে একজন বর্তমানে পিসিতে রয়েছে। তাকে ইন্টারোগেশন করে তার লিডিং স্টেটমেন্ট অনুযায়ী এদের ইনভলভমেন্ট জানা যাচ্ছে, সেই কারণে এদের অ্যারেস্ট হয়েছে। কোথায় থেকে অ্যারেস্ট করা হয়েছে? এদের অ্যারেস্ট করা হয়েছে, মেহমুদ আলমকে অ্যারেস্ট করা হয়েছে নিয়ার গুপ্তা হোটেলের কাছেই, এবং বাদবাকি 2 জন যারা রয়েছে তাদের শ্রীকৃষ্ণপুর নামক জায়গা থেকে। হ্যাঁ, 3 জনের নাম হলো মেহমুদ আলম, মঞ্জুর আলম এবং আরেকজনের নাম হলো শাহিদ আলম। বলছি, এই যে 3 জন ছিল, এরা কি সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল? দেখুন, এখন তো ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, ঠিক আছে। এরা ঘটনাস্থলে ছিল এবং প্রত্যেকের রোল ছিল, প্লে করেছিল, ঠিক আছে। এখন ইনভেস্টিগেশন চলছে এই মুহূর্তে। আর মেহমুদ আলমের কি রোল ছিল একটু? প্রত্যেকেরই রোল রয়েছে, ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে। তদন্ত এখনো প্রাইমারি লেভেলে রয়েছে, ঠিক আছে। সবাই আজকে মাস্টারমাইন্ড বলে মনে হচ্ছে। প্রত্যেকেরই ইনভলভমেন্ট রয়েছে। যাদের এই পর্যন্ত 5 জন অ্যারেস্ট হয়েছে এই কেসে, প্রত্যেকেরই ইনভলভমেন্ট রয়েছে। কি টাইপের ইনভলভমেন্ট রয়েছে স্যার, যদি একটু বলেন? এরা ইনভলভ রয়েছে এই কেসে, সেটাই মুহূর্তে ডিসক্লোজ করছি না, তদন্তের স্বার্থে। আজকে কি হলো কোর্টে? যদি কোর্টে এদের ফরওয়ার্ড করা হয়, এদের ন্যাচারালি বেল পেয়ার করা হয়েছিল, সেটা বেল লার্নেড কোর্ট রিজেক্ট করেছে বেল পেয়ারটা, ঠিক আছে। কয়দিনের? 14 দিন অ্যারেস্ট হয়েছে। এই যে আজকে ইদানিং মেহমুদ, শাহিদ আর মঞ্জুর, এদের নাম আমরা ফার্স্ট থেকে বলে আসতেছি। এদের পুরো প্রুফ পাইছি। যেখানে বাপি মার্ডার হয়েছিল সেখানে মেহমুদ খুদ নিজে প্রেজেন্ট ছিল, আমি নিজে চোখে দেখছি। তারপরে ওদের বাইকগুলা সম্পূর্ণ আমরা আগের থেকে পুলিশকে দিয়ে আসছি, কিন্তু পুলিশ কোনো ক্লু পাচ্ছিল না ওদের বিষয়ে, যার জন্য ওদের অ্যারেস্ট করতে পারছিল না। যাকে এই যে অ্যারেস্ট করে নিয়ে আসছে মেন শুটার, ও আইসে ওদের নাম করছে হয়তো, তারপরে পুলিশ কালকে ওদেরকে অ্যারেস্ট করছে। এরা একদম নাম্বার 1। এরা একটা চুরি করছিল কিছুদিন আগে, এর কাকাতো ভাই তাজিমুল রহমানের বাড়িতে। বাপি ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার, ওকে দিয়ে বিচারটা ওরা করাইছিল, যার জন্য চোরদেরকে ও বাপি ধরে এনে শাস্তি করছিল। কিছু শাস্তি করার কারণে এদের একটা মনের ভিতরে একটা কোনো ক্ষোভ ছিল। এরা বলে গেছিল যে তোমাদেরকে আমরা দেখে নেব, আর ঠিক 4-5 মাসের ভিতরে ওরা
এই কাজটা করলো। তা এই যে মীমাংসার কারণে কি মরতে হলো বাপি? হ্যাঁ, মীমাংসার কারণে হয়তো এটাই হচ্ছে মেন সূত্র। ওদেরকে যে ধরে নিয়ে আসছে, মারধর করছিল ওরা, এটাই ওদের মেন সূত্র। বাপি ওদেরকে ধরে নিয়ে আসছে, এরা চুরি করছিল, চুরি করার পরে বাপি ধরে আনে এদেরকে স্বীকারও করাইছে, স্বীকার করার পরে এদেরকে জাস্ট হালকা হালকা একটু শাস্তিও করছিল, যার জন্য এরা ক্ষোভে এই কাজটা করছে। আপনি কি মনে করেন এরাই তাহলে মেন আসামি? এরা মেহমুদ একদম মেন আসামি, 1 নম্বর আসামি মেহমুদ। ও মাস্টার মাইন্ড, 1 নম্বর চোর, ও চুরি করে খায়। মেহমুদ কোন দল করে? মেহমুদ কোনো দলের না, ও একটা চোর। ও চাইছিল একটা দল করতে, নির্দলের একটা হয়ে একটা পার্টিকে একটা মানে একটা নির্দল একটা টিকিট নিয়ে জিতাতে চাইছিল, ঠিক আছে। ও টিএমসি ও একটা নির্দলের পার্টি করে একটা পার্টিকে জিতায় ও চাইছিল একটা নেতাগিরি করবে, একটা জায়গা তৈরি করবে, কিন্তু সেটা বাপির কারণে হতে পারে না। বাপি তৃণমূল পার্টির হয়ে খুব ভালো কাজ করছে, ভালো সম্পূর্ণ ক্যান্ডিডেটকে জিতাইছে, এটাই ওদের একটা আরো বিশেষ ক্ষোভ। এদের বাইরেও কি আর কেউ থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। এরা তিনজনই তো ছিল সেদিন হোটেলে নাকি? এরা মেহমুদ একদম আমার সামনে ছিল, মেহমুদ আর হোটেল মালিক। যখন আমার ভাই মারা যায় আমাকে ফোন করে, আমি ফার্স্ট যখন দৌড়ে গিয়ে দেখি হোটেল মালিক বিজয় গুপ্তা, আর তার যখন ওকে আমি গিয়ে থ্রেডিং করি যে আমার ভাই কোথায়, আমার ভাইকে কে মারছে, তখন ওই মেহমুদ ভিতরে কোথাও লুকাই ছিল, ও আবার দৌড়ে বেরোয় যাচ্ছে সামনে। ওকে আমি ফেস টু ফেস দেখছি, তখন থেকে আমি বলে যাচ্ছি আমার মোবাইলে পুরো এই যে সিসিটিভির ক্যামেরার যে ভিডিও গুলো আছে টোটাল ওদের, ভিডিও আছে? হ্যাঁ ভিডিও তো নেই কিন্তু ওদের ফটোগুলো আছে, ওগুলো আমরা ছবি পেয়েছি। ছবিগুলো। ওদের যে বাইকগুলো আছে, আমি বাইকগুলো চিহ্নিত করে বারবার বলছি পুলিশকে যে এই যে বাইকগুলো আছে, যার যার বাইক আমাদের লোকালিটিতে আমরা সবার বাইক চিনি, নাম্বার দেখতে লাগবে না, এমনি আমরা গাড়ি দেখলেও চিনে যাই। ঠিক আছে। সম্পূর্ণ বাইক আমরা পুলিশ প্রশাসনকে দেখাইছি স্যার, এই যে ইয়েগুলো, কিন্তু পুলিশ এতদিন ওদের বিষয়ে কোনো ক্লু পায়নি, যার জন্য অ্যারেস্ট করতে পারেনি।